সোনার বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি দুজন ক্ষুদে নৃত্যশিল্পী বন্ধুকে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কারা। চলুন শিল্পী বন্ধুদের নাম আমরা শুনে নিই। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি বগুড়া থেকে আসছি। তোমার নাম কি? সৃজিতা দাস। আচ্ছা সৃজিতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি লিটল ক্লাস 10 স্কুল। আচ্ছা, কোথায় নাচ শেখো? অপমান বোলপুরি। আচ্ছা, পাশে তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম অর্চনা সাধু, আমি বোলপুর থেকে আসছি। আমি পপিনের কাছে নাচ শিখি। আচ্ছা, ভীষণ ভালো। সৃজিতা, তাহলে চলো তোমার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। চলুন ছোট শিল্পী বন্ধুর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের সামনে রাখলো। এবার অর্চনা, চলো তোমার একটা নাচ আমরা দেখে নিই। তন্দ্রা
হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানি না আমার বনে পাখি, তুমি শোনো তাকি, এই ভ্রমর আখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমর আখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আরো একটি সুন্দর গান, সুন্দর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। আর ছোট্ট ক্ষুদে দুই শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা আমরা দেখলাম, আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে। চলুন এবার সৃজিতার পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল
অসাধারণ নৃত্য পরিবেশনা আমাদের সামনে রাখলো। বয়সে তারা ক্ষুদে হলেও প্রতিভায় কিন্তু ক্ষুদে না। এবার চলুন সেই অর্চনার কাছে। অর্চনা, তুমি তো নাচ শিখছো, কতদিন ধরে নাচ শিখছো? আমি 1 বছর ধরে ভালো লাগছে নাচ করতে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। বড় হয়ে নাচ নিয়ে কিভাবে এগোনোর ইচ্ছা রইলো? আমি বড় হয়ে একটা ডান্স একাডেমি খুলতে চাই, সেখানে অনেক মেয়েকে আমি নাচ করতে চাই। বাহ, আর ম্যামের কাছে নাচ শিখে তোমার কেমন লাগছে? ম্যামের কাছে নাচ শিখে আমার খুবই ভালো লাগলো। তিনি খুবই ভালো ম্যাম এবং আমার তার কাছে নাচ করাটা খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। আর আজকে যে টিভির পর্দায় এসেছে, হাজার হাজার দর্শক বন্ধু তোমাদের নৃত্য পরিবেশনা দেখছে, এটাও ম্যামের জন্য? হ্যাঁ, এটাও ম্যামের জন্য। বাহ, তাহলে চলুন অর্চনার পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, কিছু বই কই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মনোচিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, মিটি মিটি ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিকেল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, চোখে চোখে রাখা এক রাত্রি, কিছু দিচ্ছে সারা দিচ্ছে মনে ইতে ইতে দিন সত্যি। তারই সঙ্গে এবে ভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিকেল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। অসাধারণ আরো একটি গানে ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশনা করলো। আমার তো ওদের দুজনের নাচ ভীষণ ভালো লাগলো। আশা করি আজকের এপিসোড আপনাদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমাদের কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। আমি এখানে বেশিরভাগই আসতে চাই এবং আমার এখানকার সব জিনিসই আমার খুব ভালো লেগেছে। বাহ, তোমাদেরকে পেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে। অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখলাম। আজকে অসাধারণ একটি এপিসোডের সাক্ষী থাকলাম আমরা। আরো নাচ দেখার ইচ্ছে ছিল, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। আর সকালের জলসাঘরে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে, যার কবিতাকে নিয়ে বড় হওয়া, পথ চলা। আজকে কবিগুরুর জন্মজয়ন্তী স্পেশাল এপিসোডে কবিগুরুর কবিতা দিয়ে আমরা উদযাপন করব। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি আর কোথা থেকে আসছো? অভিনব দাশগুপ্ত, হুগলি চিচুড়া থেকে আসছি। অভিনব, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। আচ্ছা অভিনব, কবিগুরু আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর। কবিগুরুকে স্মরণ জানাতে আমরা কবিগুরুর কবিতা দিয়ে আজকের এপিসোডটা শুরু করি। প্রথমে কি কবিতা তুমি শোনাচ্ছ? কবিগুরুর লেখা কবিতা পরিচয় দিয়ে শুরু করবো আজকে। বাহ। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে
তোমরা শুধাই ছেলে মোড়ে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কি জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা, অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির। ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। অভিনব পরের কবিতা কি শুনছি? পরের কবিতা হচ্ছে কবিগুরুর লেখা কৃপণ। শোনো। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনেই ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোর কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভোগ ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে, স্মরণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসাধারণ কবিতা অভিনব থেকে শুনলাম, ভীষণ ভালো লাগলো। অভিনব কবিতা চর্চা কতদিন ধরে চলছে? 2013 সাল থেকে করছি। 13 সাল থেকে। হ্যাঁ। ভবিষ্যতে কি ইচ্ছে কবিতাকে নিয়ে? ভবিষ্যতে কবিতা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তার সাথে নাটকও মানে বেশ ভালো লাগে। সেই নিয়ে শিখছো নাটক? সেই অর্থে শেখা হয় না, একটা দলের সাথে যুক্ত আছে। অভিনব, এর পরের কবিতা আমরা কি শুনছি? এর পরের কবিতা হচ্ছে রবি ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। বাহ, তাহলে অভিনবর কবিতা আমরা শুনে নিই।
ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামে? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন মেয়েকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। অসাধারণ আরো একটি কবিতা অভিনব আমাদের শোনালো, ভীষণ ভালো লাগলো। সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার এখানে এলাম। সত্যি এখানকার পরিবেশ থেকে খুবই ভালো লাগছে আজকে। তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অভিনব তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো এভাবেই কবিতার সাথে। সোনার বাংলা, আমার সোনার বাংলা। শ্রোতা, মায়ের সঙ্গ লাভই হলো জীবের চরম পরম পাওয়া। এখন প্রশ্ন হলো, মায়ের এই সঙ্গটি কিভাবে লাভ করা যায়? মায়ের কথা শ্রবণ করতে করতেই মায়ের সঙ্গটি লাভ করা যায়। তাই আপনারা এক মনে শ্রবণ করুন। কলিতে সাধন রহস্যই হলো মা নাম। এই মা নাম শ্রবণ কীর্তন করে রামপ্রসাদ, কমলাকান্ত, ব্রহ্মানন্দ আরো কত কত সাধকজন তাদের ইষ্টদেবকে দর্শন করেছেন। কিন্তু